আজকে আমরা গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় কথা বলবো। আজকে আমরা আমাদের আলোচনাকে 3 ভাগে ভাগ করব। 1 নম্বর বিষয় হলো ইসলামে মানুষের মর্যাদা কি। 2 নম্বর বিষয় হলো ট্রান্সজেন্ডার বিষয়টা কি। 3 নম্বর বিষয় হলো এর ভয়াবহতা কি, আমাদের করণীয়তা কি। আমি আশা রাখি আপনারা যদি সকলেই মনোযোগের সাথে বিষয়টি শুনেন এবং অনুধাবন করেন, আমরা সকলেই আশা করি দ্বীন ইসলাম বুঝে আখিরাতকে সাজাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন যেভাবে বললে আমার ভাইদের দিলে আসর করবে, আল্লাহ আমাকে বলার তৌফিক দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, আমরা হচ্ছি মানুষ, মানব জাতি। আমরা কি? একটু আমার সাথে সবাই কথা বলবেন। আমরা কি? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি জীব আছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো গবেষক গবেষণা করে, কোনো জরিপে হিসাব করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সৃষ্টির হিসাব করে কোনোদিন সম্ভব হবে না। ওই সমগ্র সৃষ্টি জীবের মধ্য থেকে আমরাই হচ্ছি মানব জাতি, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা যে মানব জাতি, আমরা যে মানুষ, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, এই বিষয়টি আগে আমরা উপলব্ধি করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছি সৃষ্টির সেরা। আমরা কি? সবাই বলেন আমরা কি? প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে অনেকগুলো নিয়ামত দিয়ে সাজিয়েছেন। এই পৃথিবীতে শুধুমাত্র বনে জঙ্গলে পশু পাখি বসবাস করে না, তাদের বাসস্থানের জন্য গাছগাছালি আছে, তাদের আহারের জন্য রিজিকের ব্যবস্থা আছে। এই পৃথিবীর মাঝে ভূমিতে বিচরণকারী শুধু আল্লাহর সৃষ্টি জীব নেই, সমুদ্রের তলদেশে বসবাসকারী আল্লাহর সৃষ্টি জীব আছে। এই পৃথিবীর মাঝে বিচরণ করার জন্য, এই পৃথিবী নামক জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। ওই সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে দামি সৃষ্টি জীব হলো বনি আদম। দামি সৃষ্টি জীবকে মানব জাতি। যারা আমরা আজকে নিজেকে মানব জাতি বলে থাকি, আমাদেরকে যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরম করুণা এবং দয়া। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আপনাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়ে সমগ্র সৃষ্টি জীব থেকে সেরা মর্যাদা দিয়েছে। আমাদের জানা দরকার, আমরা তো মানুষ, মানব জাতি। মানব জাতি হিসাবে আমাদের মর্যাদাটা ইসলাম কি দিয়েছে? মানুষের 1 নম্বর মর্যাদা হলো আল ইনসানু খলিফাতুল্লাহ। মানুষের 1 নম্বর মর্যাদা হলো মানুষ এই পৃথিবীতে এসেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের খলিফা হিসাবে। আমরা কার খলিফা? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কি হিসাবে পাঠিয়েছেন? কি আওয়াজ হবে না? আল্লাহ আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন? সবাই বলেন আমরা কি? খলিফা মানে কি? প্রতিনিধি। দেখবেন একেবারে সহজ একটা উদাহরণ দেই। বর্তমানে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত পীর সাহেব আছেন। আমাদের চট্টগ্রামে বাইতুল শরফ দরবার শরীফ আছেন। চট্টগ্রামে অসংখ্য অগণিত দরবার আছে। দরবারে একজন পীর সাহেব থাকে কি থাকে না? পীর সাহেব ইন্তেকালের আগ মুহূর্তে একজনকে খলিফা নির্বাচন করে দেন। আমার ইন্তেকালের পরে এই দরবারের প্রতিনিধিত্ব করবে আমার অমুক খলিফা। প্রিয় ভাই সব, আপনি এই পৃথিবী নামক জায়গায় আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়েছেন। দুনিয়ার জমিনে একজন পীর সাহেবের খলিফা হলে ওনার সম্মান অনেক বেশি। মুরিদরা এসে ওনাকে অনেক সম্মান করে, তাজিম করে, ওনার কাছ থেকে দোয়া চায়, ওনার কাছ থেকে দ্বীনি ইলম অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে,
আমি দুনিয়া নামক জায়গায় তোমাদের এক একজনকে এক একটা খলিফা বানিয়েছি। দলিল কোথায়? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মাঝে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো। একটু হুঁশ করে বলেন তো ওই প্রতিনিধি কারা? সন্দেহ আছে মনে হয়? জি, আওয়াজ আমার মনে হয় সন্দেহ আছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা কারা? সবাই বলেন কারা? ফেরেশতারা জবাব দিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। রব্বুল আলামিন এমন খলিফা কি বানাবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্ত প্রবাহ করবে। যদি খলিফা পাঠানোর উদ্দেশ্য আপনার তাসবিহ পাঠ করা হয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমাদের মতো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করনেওয়ালা আর কে আছে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের রব, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের মাঝে এমন গুণ নেই যেই গুণ আমার খলিফাদের মাঝে আছে। তাহলে আমাদের প্রথম মর্যাদা কি? আমরা আল্লাহর খলিফা। আমাদের প্রথম মর্যাদা কি? সবাই বলেন আমরা কার খলিফা? 2 নম্বর মর্যাদা, আল ইনসানু মাহরুর রিসালাতি সামাবিয়্যা, আমরা সেই মানব জাতি আমাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ নবুয়তের হায়াতের মাঝে যতগুলো আয়াত আল্লাহ পাঠিয়েছেন, বনি আদমের জন্য পাঠিয়েছেন। আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমগ্র বনি আদমের জন্য আল্লাহ তাআলা ঐশী স্বর্গীয় বাণী নাজিল করেছে। কোন চতুষ্পদ জানোয়ার, কুকুর, হাইওয়ান, হিংস্র পশুর জন্য কি কোরআন এসেছে? না। শরীয়তের বিধান কি পশুর জন্য? না। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 38 নং আয়াতে বলেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বলে দিলাম আদম এবং হাওয়া দুনিয়ার জমিনে চলে যাও, জান্নাতে আর থাকতে পারবে না। দুনিয়ার জমিনে যখন চলে যাবে, অচিরেই তোমাদের কাছে ঐশী বাণী চলে আসবে, স্বর্গীয় বাণী আসবে। ওই স্বর্গীয় বাণী যদি তোমরা অনুসরণ, অনুকরণ, মেনে চলতে পারো, পরকালীন এই জান্নাতে আসার ক্ষেত্রে তোমাদের জন্য কোনো ভয় এবং চিন্তা কোনোদিন থাকবে না। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 123 থেকে 24 নং আয়াতে বলেন, ক্বালা হাবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামানিত্তাবা'a হুদায়া فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলছেন, আমি আদম এবং হাওয়া
এবং ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলাম এবং আদম এবং হাওয়াকে বলে দিলাম, আদম এবং হাওয়া রে, এই ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, মনে রেখো। এই শয়তানের কারণে তুমি জান্নাত থেকে বের হয়ে গেলে দুনিয়ায় যাচ্ছ। এই শয়তান তোমার এবং তোমার সন্তানদের কিছু ছাড়বে না, আদু। এই শয়তান তোমার দুশমন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমার এবং তোমার সন্তানদের নিকটে আমি আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় বাণী আসবে। ফামানিত্তামা হুদায়া, যে ব্যক্তি এই স্বর্গীয় বাণী অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না এবং পরকালীন জীবনে কষ্টের সম্মুখীন হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, স্বর্গীয় বাণী আসার পরেও যারা স্বর্গীয় বাণী থেকে নিজের মুখকে ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার প্রশস্ত জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, দুনিয়াতে আমার সাথে অন্ধের মতো আচরণ করার কারণে কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বলে দাঁড় করাবো। তাহলে আমরা হচ্ছি সেই জাতি, সেই বনি আদম, সেই মানব জাতি, আমাদের জন্য আসমান থেকে স্বর্গীয় বাণী এসেছে। আমাদের জন্য আসমান থেকে কি এসেছে? এটি আমাদের দ্বিতীয় মর্যাদা, 3 নম্বর মর্যাদা, তাকরিমুল ইনসান ফি তাশরি'আল আহকাম। আমরাই সেই জাতি যাদের জন্য আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন। হালাল হারামের বিধান কার জন্য? আমার কথা মনে বোঝা যায় না। হালাল হারামের বিধান কার জন্য? পর্দার বিধান কার জন্য? নামাজ পড়ার বিধান কার জন্য? রোজা রাখার বিধান কার জন্য? দান সদকা করা কার জন্য? কোন অন্য মাখলুক, কুকুর, হাইওয়ান, জানোয়ার, এদের জন্য কোনো বিধান আছে? এই জন্য প্রিয় ভাই, আমরাই সেই জাতি, আমাদের জন্য আসমান থেকে স্বর্গীয় বাণী আসার পরে ইসলামে একটা শরিয়া, জীবন চলনের একটা পদ্ধতি, দণ্ডবিধি কেমন হবে, অপরাধ করলে শাস্তি কি হবে, পৈতৃক সম্পত্তির বন্টন কেমন হবে, রাস্তায় চলার হক কেমন হবে, প্রতিবেশীর হক কেমন হবে, সন্তানের হক কেমন হবে, আব্বা আম্মা হিসেবে আব্বা আম্মা কি হকের অধিকারী হবেন, সব জিনিস আপনার এবং আমার জন্য দেওয়া হয়েছে। কোনো কুকুরের জন্য দণ্ডবিধি নাই, কোনো কুকুরের জন্য যৌনাচার কিভাবে করবে তার বিধান নাই, কোনো কুকুরের জন্য পর্দার বিধান নাই, কোনো কুকুরের জন্য পৈতৃক সম্পত্তির বিধান নাই। কোনো কুকুর তার মাকে বাপকে তার চেনে না। যদি আমি এবং আপনি নিজেকে মানুষ দাবি করি, তাহলে আমাকে অবশ্যই আল্লাহর বিধান শরিয়া মেনেই চলতে হবে। যদি আমি সেই কুকুরের মতো চলি, কুকুরের পর্দা নাই, আমিও বেপর্দা চলি, কুকুরের সেক্সের কোনো বিধান নাই, আমিও কুকুরের মতো সেক্সের জীবন অতিবাহিত করি, কুকুর যেরকম রাস্তায় যাকে পায় তাকে কামড় দেয়, আমিও মানুষ হয়ে কুকুরের মতো আরেকজনকে আক্রমণ করি, এবং কুকুরের মাঝে কোনো পার্থক্য আছে কি? এজন্য ভাইজান, আমি আপনি বলি আদম মানুষ, আমরা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমাদের 4 নম্বর মর্যাদা হলো তাফদীলুল ইনসানু আন সাইরিল মাখলুকাত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টি জীবের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা নিজেরা বলছি না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বনী ইসরাঈলের ৭০ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম মানব জাতিকে সম্মানিত করেছি। সন্দেহ আছে? যিনি আপনাকে বানাইলেন তিনিই বলছেন আমি তোমাদেরকে সম্মানিত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, কেমন সম্মানিত? বনি আদমকে জলে, স্থলে, আকাশে, সমগ্র জায়গায় চলাচল করার রাস্তা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
তাদের জন্য পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ যতগুলা মাখলুক সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত যতগুলা সৃষ্টি করব, গোলামরে শুনে নে, বনি আদম মানব জাতি হওয়ার কারণে তোমার সম্মান সমগ্র সৃষ্টির উপরেই হয়ে গেল। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, গোলাম শুধু তোমার সম্মান সৃষ্টিজীবের মাঝে না, তুমি এত বেশি সম্মানিত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী যত ফেরেশতা আছে, তোমার আমলনামার সংরক্ষণকারী যত ফেরেশতা আছে, সমগ্র ফেরেশতার তুলনায় তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি। দলিলটা কি? সূরাতুল বাকারার 34 আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম আমার আদমকে সিজদা করো। সমগ্র ফেরেশতারা আমার আদমকে সিজদা করেছিল, শুধুমাত্র ইবলিস অহংকারের বশবর্তী হয়ে আমার নির্দেশ অমান্য করে কাফের হয়ে গিয়েছিল। তাহলে আপনার সম্মান আল্লাহর ফেরেশতার চাইতেও বনি আদমের 5 নম্বর মর্যাদা সম্মান, তাসখীরু মা ফিল কাউনি লিল ইনসান। আমরাই সেই মানব জাতি, আল্লাহ তাআলা জলে স্থলে যতগুলা মাখলুক সৃষ্টি করেছেন, সবগুলা মাখলুক আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। সবগুলা মাখলুক কার কল্যাণে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 19 থেকে 20 আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, হে বনি আদম তোমরা কি দেখো না? কে বলছেন? আল্লাহ। কাদেরকে বলছেন? কথা কি বোঝা যায়? কিশোরের ভাইরা খুব নীরব। এই কথাটা আল্লাহ কাদেরকে বলছেন? সবাই বলেন, কাদেরকে বলছেন? আল্লাহ তাআলা আমাদের বলছেন, আলাম তারা, হে বনি আদমরা তোমরা কি দেখো না? আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনের মাঝে যত জিনিস আছে সবগুলা জিনিস আমি আল্লাহ তাআলা তোমার কল্যাণে সৃষ্টি করেছি। আলাম তারা, তুমি কি তা দেখো না? আমরা কি দেখি না? অক্সিজেন কার দেয়া নিয়ামত? কিছুক্ষণ সময় বিদ্যুৎ না থাকলে গা দিয়ে যে ঘাম দেয়, বেশিক্ষণ সময় না, কয়েক ঘন্টা ঘাম দিলে আপনার অবস্থা শেষ। যে নিয়ামত খাচ্ছেন দিনকে দিন, এই নিয়ামতগুলো একদিন যদি বন্ধ হয়ে যায়, অভুক্ত সর্বোচ্চ কয়দিন থাকতে পারবেন? অনাহারে মারা যাবে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আমরা কি হচ্ছি? ডুবে আছি। আল্লাহ বলছেন, আলাম তারা, তুমি কি তা দেখো না? আমরা দেখি কি দেখি না? সবাই বলেন, দেখি কি দেখি না? ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা। প্রকাশ্য এবং অপ্রকাশ্য অনেক নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে পূর্ণ করেছি। আজকে আমরা যেই সমস্ত খাবারগুলা খাই, আজ থেকে 20 বছর আগের মানুষ ওই খাবারের কোনোদিন চিন্তা করে নাই। আজ থেকে যখন এই সময়টা অতিবাহিত হয়ে 50 বছর পরে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম এমন এমন খাবার খাবে, কেননা আল্লাহ বলছেন যাহিরাতাও ওয়া বাতিনা। কিছু নিয়ামত তোমাদের সামনে এখন আছে, পরবর্তী প্রজন্মের জন্য আরো অপ্রকাশ্য নিয়ামত আসবে। সবগুলা নিয়ামত কে দিলেন? আল্লাহ বলছেন, গোলাম রে, আলাম তারা, এই জিনিসগুলা কি তুমি দেখো না? এরপর আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিল ফিল্লাহি বিগাইরি ইলম। আসমানের নিয়ামত দেখার পরে, জমিনের নিয়ামত দেখার পরে
হরেক রকমের ফল ফলাদি দেখার পরে কিছু কিছু জ্ঞানহীন মানুষ আছে যারা আমাকে মানার ক্ষেত্রে বিতর্ক করে, আমাকে মানতে চায় না। সে আমার এত নিয়ামত ভোগ করে, আমার এত নিয়ামত ভোগ করার পরে মাই ইউজাদিল, আমি যে তার মালিক আল্লাহ সেটা মানতে চায় না, সেটা নিয়ে ঝগড়া করে, বিতর্ক করে। এমন মানুষ কি নাই? আল্লাহ বলছেন বেগাইরে ইলম, তার মাঝে ইলম নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির, সে আসলে হেদায়েতের উপরও নাই, তার কাছে হেদায়েতের কোনো কিতাব নাই। অনেক শিক্ষিত মানুষ দেখবেন গরুর সামনে গেলে শেষ তার ইলম, গরুর প্রস্রাব খায়, এমন নাই? দেখেন এত বড় পণ্ডিত হওয়ার পরেও সে সেখানে গিয়ে তার সব ভুলে যায়। সে বুঝে না যে আমার রব এই গরুটাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবগুলা জিনিস বনি আদমের জন্যই সৃষ্টি করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 71 থেকে 72 নং আয়াত আল্লাহ বলেন ওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন আলাম তারা, হে দুনিয়ার বনি আদম তোমরা কি দেখো না আমি আল্লাহ নিজ হাতে তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি, তোমাদের জন্য ঘোড়া বানিয়েছি, তোমাদের জন্য উট বানিয়েছি, দুম্বা বানিয়েছি, বকরি বানিয়েছি, গরু বানিয়েছি, সিংহ বানিয়েছি। তোমাদের জন্য যে সমগ্র চতুষ্পদ সমূহ সৃষ্টি করেছি, ওয়াদাল্লালনাহা লাহুম, কোনদিন এই সৃষ্টি তোমাদের নিয়ন্ত্রণে আসতো না। প্রিয় ভাইজান, আপনি একটা মানুষ কত বিশাল বড় একটা গরুকে জবাই করেন, আল্লাহ বলেন গরু জবাই করার, গরু নিয়ন্ত্রণ করার তোমার কোনো ক্ষমতা নাই। ওয়াদাল্লালনাহা লাহুম, আমি এই গরুকে তোমার বশীভূত বানিয়ে দিয়েছি। ফামিনহা রাকুবুহুম, কিছু কিছু বাহনকে তোমার জন্য যাতায়াতের মাধ্যম বানিয়েছি। এই যে ঘোড়া, আগে আমরা যে সমগ্র নবীদের কাহিনী শুনেছি, পূর্বের যুগের ইতিহাস শুনেছি, যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে জীবনের সমগ্র পথ চলা এখনো পর্যন্ত আরবেরা ঘোড়া এবং উট গাধা ব্যবহার করে। আল্লাহ বলেন আমার চতুষ্পদ সৃষ্টি থেকে কিছু কিছু সৃষ্টিকে তোমরা বাহন বানিয়ে নিয়েছো, ওয়া মিনহা ইয়াকুলুন, আবার কিছু কিছু পশুকে আমি তোমাদের জন্য গোশত ভক্ষণের জন্য বানিয়েছি। একটু কোরআনটা পড়েন, দিল খুলে যাবে, আপনি আপনার রবকে চিনতে পারবেন। তাহলে সমগ্র নিয়ামত কাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে? এই আওয়াজে হবে না ভাই, আমার মনে হয় আপনাদের ঈমান খুব দুর্বল। সমগ্র সৃষ্টি কাদের জন্য করা হয়েছে? আমাদের জন্যই করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 14 নং আয়াতে বলেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবিসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী, তোমার আল্লাহ হচ্ছেন সেই মালিক, সাখখারাল বাহরা, যে রব সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন, মিনহু লাহমান তারিয়া, এই সমুদ্র থেকে কত বড় বড় মাছ তোমরা সংগ্রহ করে খাও। ইলিশ মাছ যখন আসে, প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের মনের মাঝে আকাঙ্ক্ষা থাকে একটা ইলিশ যদি এই মাসে খাওয়া যেত। আল্লাহ তাআলা বলছেন লাহমান তারিয়া, অসংখ্য গণিত মাছ আমি সমুদ্রের মাঝে রেখে দিয়েছি গোলাম, এই মাছগুলাকে তোমার আহার্যের প্রয়োজন হয় না, কোনো ইনভেস্টমেন্ট সেখানে লাগে না, সমগ্র মাছ তুমি আমার নিয়ামত নিয়ে খাও। ওয়া তাস্তাখরিজুনা মিনহু হিলিয়াতান তালবিসুনাহা, এই সমুদ্রের তলদেশে আমি আল্লাহ তোমার জন্য অসংখ্য রত্ন রাজি হীরা জহরত রেখেছি, এই জিনিসগুলো তুমি অন্বেষণ করে নিজের পরিধানের বস্ত্র হিসেবে ব্যবহার করো। ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফি,
তুমি দেখো সমুদ্রের উপরে কত সুন্দর জাহাজ চলাচল করে, আসলে জাহাজ চলাচল নয়, সমুদ্রের বুক ছিঁড়ে যেন তোমার নৌযানকে চালাচ্ছ আমার অর্ডারের কারণে, আমি তোমাদের কল্যাণে নিয়োজিত করার কারণে। গত কিছুদিন আগে শুনেছেন, দেখেছেন, বিএম আব্দুল্লাহ নামে একটা বিশাল বড় জাহাজ জলদস্যুর আক্রান্তে, জলদস্যুর কবলে পড়েছে। আমরা সবাই দোয়া করেছি। দেখেন, একটা জাহাজের মাঝে কত লক্ষ কোটি টাকা থাকে, দেশের কত সম্পদ থাকে, এই জিনিসগুলা ফ্লাই করে নিয়ে যাওয়া অসম্ভব। আল্লাহ তাআলা দেশের লক্ষ লক্ষ টাকার অর্থ রপ্তানি বাণিজ্য এই সমুদ্র পথে চালাচ্ছেন। আল্লাহ বলছেন, এই সাগর তোমাকে কখনো দিন বহন করতো না যদি আমি এই সাগরকে তোমার কল্যাণে নিয়োজিত না করে দিতাম। আপনি এমন একটা মানব, আপনি যেমন পাহাড়ে উঠতে পারেন, যেমন আকাশে বিচরণ করতে পারেন, তেমন আবার পানিতেও বিচরণ করতে পারেন। সবচেয়ে হিংস্র পশু হচ্ছে বাঘ। একটা বাঘকে পানিতে ফেলে দেন, কিছুক্ষণ পরে মারা যাবে, সাঁতরাতে পারে না। আবার একটা পানিতে বসবাসকারী সৃষ্টিজীব সবচেয়ে বড় তিমি মাছকে যদি কিছুক্ষণ রৌদ্রের মাঝে মরুভূমিতে ফেলে রাখেন, কিছুক্ষণ পরে মারা যাবে। সব সৃষ্টির মাঝে আল্লাহ সব যোগ্যতা দেয় নাই, কিন্তু শুধুমাত্র আপনি বনি আদম বলে, মানব জাতি বলে আল্লাহ তাআলা আপনাকে সমগ্র নিয়ামত রাজি আপনার কল্যাণে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাশকুরুন, বললাম এত নিয়ামত খেয়ে বুঝি তুমি সকল গুজার করবে না? একটু আলহামদুলিল্লাহ বলি না? ভাই সব আমরা বনি আদমের 5 নম্বর মর্যাদা বলেছি যে সমগ্র সৃষ্টি আল্লাহ কার কল্যাণে নিয়োজিত করেছেন? 6 নম্বর বনি আদমের মর্যাদা হলো তাকরিমুল ইনসান বিল আকল। আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন আকল দিয়ে। কি দিয়ে? আপনাদের আকল নাই? যার আকল নাই তারা আমরা কি বলি? পাগল বলি। যার আকল নাই তারা আমরা কি বলি? পাগল বলি। পাগলকে কিন্তু আমরা কেউ কাছে ঠাঁই দেই না। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ আকল বিকৃত করে আপনাকে দেখাচ্ছেন, গোলাম রে আমি চাইলে তোমাকে এরকম পাগল বানাতে পারতাম। ঠিক না? প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আছে। বিশাল বড় একটা হাতি আপনি নিয়ন্ত্রণে রেখেছেন, আল্লাহ আপনার কল্যাণ নিয়োজিত করেছে বলে রেখেছেন। এই হাতির কিন্তু নির্দিষ্ট কোনো আকল নাই। আপনি হাতির কাঁধের উপরে ভর করে অসংখ্য মানুষ থেকে টাকা নেন, হাতি সুর দিয়ে টাকাটা গ্রহণ করে আপনার হাতে তুলে দেয়। হাতি তো জানে না এই টাকাটা আমার মনিব নিজের পকেটে ভারী করার জন্য খরচ করবে, তার আকল নাই। আপনি একটা কুকুর প্রতিপালন করেন, কুকুরের খাবার দিলেই খাবারের প্রতি সে সন্তুষ্ট থাকে, তার ভবিষ্যৎ কোনো প্ল্যানিং থাকে না। কেন? তার আকল নাই। শুধুমাত্র আপনি বনি আদম মানব জাতি, আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত বনি ইসরাঈলের 36 নং আয়াতে বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গোলাম, যে বিষয় তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার পর্যাপ্ত ইলম নাই, ওই বিষয়ে তুমি বাড়াবাড়ি করতে যেও না। কেননা তোমার বিবেক, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার দিলের অনুভূতি সবকিছু সম্পর্কে তুমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আকলওয়ালা মানুষ কারা? আকলবান মানুষ কারা? ওই মানুষদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 190 থেকে 191 নং আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আসমান সৃষ্টি, এই জমিন সৃষ্টি, দিন এবং রাতের যে আবর্তন হয়, দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় আবার দিন আসে, এই সমগ্র জিনিসগুলো আমি আল্লাহ তাআলার নিদর্শন। আকলওয়ালা মানুষদের জন্য আসমান জমিন দিন রাত্রির পরিবর্তনের মাঝে শিক্ষা আছে। কে বলছেন? আল্লাহ। কিসের কথা বলছেন? আসমান এবং জমিন, রাত এবং দিন পরিবর্তনের মাঝে কার জন্য শিক্ষা আছে? আমাদের মনে আকল নাই,
আছে আকল? এটা সবাই বলেন কার জন্য শিক্ষা? সবাই বলেন কার জন্য? আকলওয়ালা মানুষের জন্য। এখন আকলওয়ালা মানুষ কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আকলওয়ালা মানুষ তো তারা যারা আমি আল্লাহ তাআলাকে দাঁড়িয়েও স্মরণ করে, শুয়েও স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, এবং আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আল্লাহ খুঁটি ছাড়া এত বিশাল আকাশ তুমি কি করে দাঁড় করালে? কত সুন্দর মরুভূমিতে গেলে পাথরের পাহাড় দেখা যায়, এত বড় বড় পাহাড় কে এনে দিল? সমুদ্রের মাঝে যখন যাওয়া হয় এত বিশাল বড় সমুদ্র কে খনন করলো? সমগ্র সৃষ্টি জীব দেখে গোলাম রবের কথা স্মরণ করে উঠতে বসতে সর্ব অবস্থায় আর ভাবে রব এই সৃষ্টি তুমি কি করে করলে? এক পর্যায়ে গোলাম বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন কোন সৃষ্টি তুমি নিরর্থক সৃষ্টি করো নাই, একটা বালি সৃষ্টির পিছনেও তোমার হিকমত আছে। এত নিয়ামত রাজি ভোগ করেছি রব্বুল আলামিন, আমাদের সকলকে সেই দিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। আর যারা আকল আছে কিন্তু এই আকলকে যে কাজে খাটানোর দরকার ওই কাজে খাটায় না, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কুকুর বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তুমি কুকুর নও, কুকুরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। এটা আমার কথা, এটা কার কথা? আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 179 নং আয়াতে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিনের মধ্য থেকে, মানুষ এবং জিনের মধ্য থেকে যে মানুষকে আমি সৃষ্টির সেরা জীব বানিয়েছি, কিছু কিছু মানুষ এবং জিনকে আমি জাহান্নামের ইন্ধন হিসেবে বানিয়েছি। কিসের ইন্ধন? তাদেরকে জাহান্নামে পাঠাবো এই জন্য বানিয়েছি। মনে রাখবেন জাহান্নামে পাঠাবো মানে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামী হওয়ার আমল করার কথা বলেন না। এরপর আল্লাহ বলছেন তারা কারা? যারা জাহান্নামের অধিবাসী হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল থাকবে কিন্তু দিল দিয়ে আমার অনুসরণ অনুকরণ থাকবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে সব দেখবে কিন্তু সে আমাকে দেখবে না, আমাকে নিয়ে ভাববে না, আমাকে নিয়ে তার গবেষণা হবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়েছি দুনিয়ার সব শুনবে কিন্তু সে আমাকে শুনবে না। অর্থাৎ কান থেকেও সে যেন বধির, চোখ থেকেও সে যেন অন্ধ, কলব থেকেও তার কলবের মাঝে যেন মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তার পরিচয় হচ্ছে চতুষ্পদ কুকুরের মতো। একটা কুকুরকে যখন আপনি একবেলা কিছু হাড্ডি কিছু ঝুটা তাকে খেতে দিবেন, সারা রাত ওই কুকুর আপনার ঘর পাহারা দেবে। আপনি যখন বাড়ি থেকে বের হবেন আপনার পিছনে পিছনে হাঁটবে। কেন? এই মালিক আমাকে কিছু না কিছু খেতে দিয়েছে, মালিকের প্রতি আমার শুকর গুজার দরকার। রব বলেন তাকে আমি দিল দিলাম, দেমাগ দিলাম, চক্ষু দিলাম, হাজারো নিয়ামত দিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও সে একটা কুকুরের মতো আচরণ আমার সাথে দেখাতে পারলো না। তার পরিচয় শুধু কুকুর নও, বাল্য মাদল, কুকুরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার সে। উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত মানুষগুলাই হচ্ছে গাফেল। ভাইজান, তাহলে শুরুতে বলেছি আপনার পরিচয় আপনি আশরাফুল মাখলুকাত, মানব জাতি। যদি আপনি সেই মানব জাতির অস্তিত্ব ধরে না রাখেন, আপনি কিসের চাইতে নিকৃষ্ট? সবাই বলেন কিসের চাইতে নিকৃষ্ট? আমরা যে সমগ্র মানুষগুলা পশু পালন করি, সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম কি? যে পায় সে লাথি মারে।
যে পায়। প্রিয় ভাই সব, আমরা তখন বলেছি মানব জাতির শ্রেষ্ঠত্বের 6টা পরিচয় নিয়ে, এখন বলবো ট্রান্সজেন্ডার নিয়ে। সংক্ষিপ্ত পরিসরে আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যতটুকু গবেষণা করেছি, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, যেন মানুষ দিনমুখী হয়, দিন হারা যেন না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ধ্বংস না হয়, এই জন্যই মূলত আজকের আলোচনাটুকু সাজানো। মনোযোগ থাকবে তো ইনশাল্লাহ? এখন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ট্রান্সজেন্ডার বিষয়টা কি? ট্রান্সজেন্ডার অর্থ হলো লিঙ্গের পরিবর্তন। লিঙ্গের পরিবর্তন অর্থাৎ এমন একজন পুরুষ বা নারী যে আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে পুরুষ কিংবা নারী, কিন্তু সে এটাতে সন্তুষ্ট নয়। সে পুরুষ হয়েও দাবি করে আমি নারী, নারী হয়ে সে নিজেকে পুরুষ দাবি করে। এই কনসেপ্টটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, আপনাকে এই তথ্যটাই দিবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে লিঙ্গকে 5 ভাবে সৃষ্টি করেছেন। কয় ভাবে? 1 নম্বর হচ্ছে রজুল, পুরুষ। আমরা কারা? পুরুষ। 2 নম্বর উনসা, নারী। 3 নম্বর খুনসা রজুল, যাদের লিঙ্গ অস্পষ্ট। যাদের লিঙ্গ কি? কিন্তু পোশাক পরিধান করালে যাদেরকে পুরুষ মনে হয়, ওরা হচ্ছে খুনসা রজুল, অর্থাৎ পোশাক পরিচ্ছদে পুরুষ। 4 নম্বর হলো খুনসা উনসা, যাদের লিঙ্গ সরাসরি স্পষ্ট করা যায় না, কিন্তু পোশাক পরিচ্ছদ করালে তাকে নারী মনে হয়, ওদেরকে বলা হয় খুনসা উনসা, অর্থাৎ পোশাক পরিচ্ছদে নারী। এই 2 শ্রেণীর নারী এবং পুরুষ, যাদেরকে পোশাক পরালে পুরুষ মনে হয়, পোশাক পরালে নারী মনে হয়, ওদের ব্যাপারে শরীয়তের বিধান হলো মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করে ওরা ওদের লিঙ্গকে ঠিক করে নেবে। ওরা ওদের লিঙ্গকে ঠিক করে এবং যথারীতি ওদের বিয়ের বন্দোবস্ত করা লাগবে। এটা হচ্ছে শরীয়তের কি বিধান। যেহেতু পোশাক পরলে তাকে পুরুষ মনে হয়, তার লিঙ্গটা পুরুষের দিকে ট্রিটমেন্ট গ্রহণ করে নেওয়ার শরীয়তের বিধান দিয়েছে। 5 নম্বর যারা হচ্ছে খুনসা মুশকিলা, পুরুষ না নারী চেনা মুশকিল, লিঙ্গেরও ভিন্নতা আছে, লিঙ্গ পুরুষের না নারীর চেনা মুশকিল, এদের সংখ্যা একেবারেই কম। এদের সংখ্যা একেবারেই কম। এই জন্য এদের ব্যাপারে রাষ্ট্র ফয়সালা নেবে। তাদের কর্মসংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তাদের অর্থনৈতিক সুবিধা, তাদের সম্মান, সম্ভ্রম সবকিছু রাষ্ট্র দেয়া করবে। তাহলে মূলত সৃষ্টিগতভাবে আল্লাহর সৃষ্টি 2 ধরনের, পুরুষ নারী। সবাই বলেন পুরুষ নারী। আমার কথা মনে হয় বোঝা যায় না? কথা কি বোঝা যায়? তাহলে সৃষ্টিগতভাবে মানুষ কয় ধরনের? 2 ধরনের। সবাই বলেন 2 ধরনের। একটা কি? পুরুষ নারী। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরাতুল হুজুরাত 13 নং আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, এখানে আল্লাহ কোনো মুসলমান বলে নাই, হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধর কথা বলে নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা মানুষ, তোমরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদের জন্য গোত্রকে ভাগ করে দিয়েছি, দেশকে ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, তুমি নারী, তুমি পুরুষ, তোমার এলাকা, তোমার জাতীয়তা এই জন্যে ভাগ করা হয়েছে যেন তোমরা একে অপরকে শনাক্ত করা সহজ হয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, তোমাকে নারী বানিয়েছি যেন তোমার পরিচয় পেতে সহজ হয়, তোমাকে পুরুষ বানিয়েছি যেন তোমার পরিচয় পেতে সহজ হয়। এখন আমি নারী হয়ে যদি বলি, পুরুষ বলি, এর কি করা দরকার? সবাই বলেন। হাদিস শরীফ থেকে শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতু মিনান নিসা। যে সমগ্র পুরুষেরা পুরুষ হওয়ার পরে নারী দাবি করে, যে সমগ্র নারীরা নারী হওয়ার পরে পুরুষ দাবি করে, নবীজি বলেন
আসমান এবং জমিনে আল্লাহর যত গজব আছে তোর প্রতি নাজিল হয়ে যাক। গজব কি শুধু একা তার উপরে আসবে? আল্লাহর হাবিব বলেন তার প্রতি খোদার সব গজব নাজিল হোক। উখরুজুহুম মিন বুয়ুতিহিম, আমার উম্মত যারা নিজেকে দাবি করো, তোমার মেয়ে যদি এমন হয় মেয়ে হওয়ার পরে ছেলে দাবি করে, তোমার ছেলে যদি এমন হয় ছেলে হওয়ার পরে মেয়ে দাবি করে, উখরুজুহুম, ঘর থেকে বের করে দাও। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন উখরুজুহুম, তাকে ঘর থেকে বের করে দাও। সহিহ বুখারীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলানান, নবীজির যুগে এমন একজন মানুষ পুরুষ হওয়ার পরে নারী দাবি করেছিল, নবীজি তাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। ও আখরাজা উমরু ফুলানা, হযরত ওমরও এমন একজন মানুষ যে পুরুষ হওয়ার পরে নারী দাবি করেছিল, তাকেও ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কত কঠিন কথা হলে একজন মাকে বলে, একজন বাবাকে রাসূল বলছেন তোমার সন্তান যত অপরাধ করুক মাফ করে দাও, বুকে টেনে নাও, ছেলে তো তোমার, তাকে দূরে ঠেলে দিও না, তোমার পায়ের নিচে তোমার সন্তানের জান্নাত। সে রাসূল যদি বলে তোমার ছেলেকে ঘর থেকে বের করে দাও, আসমান এবং জমিনের সব গজব তোর উপরে নাজিল হোক, এর চাইতে নিকৃষ্ট জানোয়ার আর আছে কি? ভাই সব আজকে আমাদের সমাজে কিছুদিন আগে রূপান্তর নামে একটা নাটক ভাইরাল হয়েছে। আমাদের ওয়ালটন, আমরা যাদেরকে দিল থেকে ভালোবাসি, তারা এটার স্পন্সর ছিল। যদিও নাট্যকার ক্ষমা চেয়েছে এবং সে ভুল বুঝেছে, সে বলেছে আসলে আমি ভাবি নাই এমনটা হবে। তার নাম ছিল শোভান, অনেকেই ছিলেন, যেহেতু সবাই জানেন। আস্তে একটা ছেলে, তার মুখে দাঁড়ি, সে ক্লিন শেভ করেছে, প্যান্ট শার্ট পরতো, একটা শাড়ি পরেছে, গলার মধ্যে একটা মাথার মধ্যে কোনো টিপ ছিল না, একটা টিপ লাগিয়েছে। আস্তে একটা পুরুষ আস্তে একটা নারীর অভিনয়ের দিকে কনভার্ট হয়েছে। এটা দ্বারা আমাদেরকে কি শেখানো হচ্ছে বলেন? এটা দ্বারা আমাদেরকে কি শেখানো হচ্ছে বলেন? আচ্ছা ভাই বলেন, কোন দল মত নির্বিশেষে আমি আমার একটা সন্তানকে কষ্ট করে 20 বছর 21 বছর পড়ালেখা করে মানুষ করালাম, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে গিয়ে যদি এই ট্রান্সজেন্ডার নামক ভাইরাসের আক্রমণের শিকার হয়ে যায়, ছেলে বাসায় এসে বলবে মা আমার নাম রহিম না, আমার নাম রহিমা, আপনার ইজ্জত থাকবে বলেন? সমাজে মুখ দেখাতে পারবেন বলেন? আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পরে মেয়ের বিয়ে, মেয়ে যদি বলে আমি নারী না আমি পুরুষ, আপনার সম্মান থাকবে? এই রমজানে শেষের দিকে আমি বাসায় ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়েছি, আমার দরজার সামনে কিছু মানুষ নক করলো, আমি দরজা খুললাম, দেখলাম কিছু মহিলা। বললাম বোন কেন এসেছেন? হুজুর আমি আপনার ওয়াইফের সাথে একান্তে কথা বলতে চাই। বললাম বোন আমার ওয়াইফ তো বাসায় নেই, এই মুহূর্তে আপনাদেরকে ঘরে এলাও করার আমার কোনো সুযোগ, আপনারা সবাই মহিলা, কোনো পুরুষ নেই। ওই মহিলা দেখলাম একটু মন খারাপ, মানে সে মনে হয়েছে না আমাকে কিছু বলতে। তখন বললাম বোন কেন এসেছিলেন একটু যদি বলতেন। হুজুর আমার একটা কলেজের টুকরা মেয়ে, পড়ালেখা করিয়েছি, উচ্চ শিক্ষিত বানিয়েছি, বিয়ে দিয়েছি, মাত্র 6 মাস হয়েছে, আপনার বাসার পাশেই আমার বাসা। মেয়েটা যখন বিবাহ হয়ে গেল সুন্দর দাম্পত্য জীবন চলে, আজকে 6 মাস বিয়ের বয়স, এখন মেয়ে বলে আমি আমার স্বামীর সংসার করব না। ইউনিভার্সিটি চলাকালীন সময় যেই ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছে তার সাথে সংসার করব। হুজুর মেয়েকে অনেক বুঝালাম, মারে তুই যদি এই কাজটি করস সমাজের মাঝে আমাদের মুখ ডুবে যাবে, মানুষ হিসাবে বসবাস করার আর কোনো শক্তি আমাদের থাকবে না। হুজুর জায়নামাজের মাঝে বসে বসে অসংখ্য গলিত চোখের পানি ছেড়ে কাঁদি, আমাদের কান্নার ব্যথা বিদরিত হৃদয় ভাঙা আওয়াজ মেয়ের কানে যাওয়ার পরেও মেয়ের দিলের মাঝে মোহর পড়ে গিয়েছে, মেয়ে ফিরে না। হুজুর কি করা যায় একটু পরামর্শ দিন। বললাম বোন এই মেয়েটার বিয়ের সময় কি জিজ্ঞাসা করেছিলেন তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক আছে কিনা? হুজুর জিজ্ঞাসা করেছি, মেয়ে বলেছে কোনো ছেলের সাথে সম্পর্ক নাই। বোন হাজারো তাবিজ খোনার দিয়ে যদি তাবিজ তোমার করা হয়, আপনার মেয়ের দিল কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। পারবে কি? একটা মেয়ে যদি প্রণয়ের সম্পর্কে নিমজ্জিত হয়, একটা মা সমাজে বেঁচে থাকা নিজের জন্য অকল্যাণ মনে করে, একটা ছেলে যদি ট্রান্সজেন্ডার নামক ভাইরাসে আক্রমণে শিকার হয়ে যায়, সমাজের কি অবস্থা হবে বলেন? ছেলে যদি বলে আমি এখন মেয়ে বান্ধবীর সাথে ঘুরে, আসলে কি সে মেয়ে? তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো ফার্সের কি পরিবর্তন হয়েছে? নারী এবং পুরুষ এক করতে থাকলে মাঝখানে থাকে কে? শয়তান। মাঝখানে কে থাকে? জেনা হবে কি হবে না? হবে।
একটা মেয়ে যখন নিজেকে পুরুষ দাবি করে ছেলেদের সাথে ঘুরে, এই মেয়ে কি দর্শনের শিকার হবে না? কোথায় যাবেন? নিয়ন্ত্রণ কোথায় করবেন? এই জন্য ভাই সব এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। প্রিয় ভাই সব, অনেকগুলো কথা আপনাদের জন্য সাজিয়ে এনেছিলাম, সময় স্বল্পতা, কয়েকটা পয়েন্ট বলি। এর ভয়াবহতাটা কি? যদি ট্রান্সজেন্ডার সমাজের মাঝে মানুষের কাছে এটা পজিটিভ হয়ে যায়, এর ভয়াবহতা কি? এক নম্বর ভয়াবহতা হবে জেনা সহজ হয়ে যাবে। জেনা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আপনি সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। জেনা এমন একটা নেশা, এটা মাদকীয় হার মানায়। জেনা এমন একটা নেশা, এটা মাদকীয় হার মানায়। মা বাবাকে দিনে দুপুরে খুন করে ছেলে তার স্বার্থ সিদ্ধির জন্য ঘর থেকে বেরিয়ে যাবে, এমন পরিস্থিতি সামনে হবে। এই জন্য ইসলাম সর্বপ্রথম জেনাকে হারাম করেছে। কি হারাম করেছে? হাদিস শরীফ থেকে শুনুন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন প্রজ্ঞ যুবক, শরীরের মাঝে রক্তের উদ্যমতা, নতুন যৌবনে এসেছে। ওই যুবকটা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা, আমাকে জেনা করার অনুমতি দিন। কি বলছে? আমাকে জেনা করার অনুমতি দিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির পাশে থাকা সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। লোকটা বলে কি? এবং আক্রমণাত্মক চিত্তে যখন ওই ব্যক্তির সামনে আসলেন, যুবকের সামনে আসলেন, নবীজি বলেন, মাহমা, থামো থামো, ওকে তোমরা আক্রমণ করো না, ও বুঝে নাই। দেখেন নবীজি কত দরদ দিয়ে, কত মায়া দিয়ে মানুষকে বুঝাতেন। ফাদানা মিনহু করিবান, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আস্তে 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 ওই যুবকের সামনে গেলেন। ফাজালাসা, যুবকের সামনে বসলেন। বসার পরে যুবককে বললেন, যুবক, তোমার ঘরের মাঝে কি মা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। তোমার ঘরের মাঝে কি বোন আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। তোমার ঘরের মাঝে কি তোমার আত্মীয় স্বজনদের মাঝে কোনো নারী নেই? ইয়া রাসূলুল্লাহ আছে। আতুহিব্বুহু লি উম্মুক, তোমার মায়ের সাথে এমন জেনার কাজ যদি কোনো পুরুষ করে, তুমি কি তা পছন্দ করবে? ওই যুবক বললেন, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, আল্লাহর নবী আমি কসম করে বলি, আমার মায়ের সম্মান বাঁচানোর জন্য প্রয়োজনে ওই জায়গায় আমি আমার জীবন বিসর্জন করে দেব। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুল ইবনাতি, ধরো তোমার কলিজার টুকরা একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে কোনো পুরুষ যদি এমন জেনার কাজে নিমজ্জিত হয়, তুমি কি করবে? লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, নবীজি আমার মেয়ের ইজ্জত রক্ষার্থে আমি আমার জীবন দিয়ে দেব। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুল উখতি, ধরো তোমার একজন বোন আছে, তোমার বোনের সাথে কেউ এমন কাজ করতে চাচ্ছে, তুমি কি তা পছন্দ করবে? লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, নবীজি আমি আমার বোনের সম্মান রক্ষার্থে আমার জীবন দিয়ে দেব। নবীজি একইভাবে খালার কথা বললেন, একইভাবে যখন ফুফির কথা বললেন, যুবকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি চরম ভুল করেছি। যেই নারীর সাথে আমি এমন একটা কাজ করতে যাব, সে কারো না তো কারো বোন, কারো না তো কারো মেয়ে, কারো না তো কারো মা, কারো না তো কারো ফুফি কিংবা খালা। যখন যুবক কাঁদতে লাগলেন, নবীজি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবু ওয়া তাহহির কলবু ওয়া হাসসিন ফুরুজু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দাও, এই যুবকের কলবটাকে পরিবর্তন পরিচ্ছন্ন করে দাও, পবিত্র বানিয়ে দাও। আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ভাইজান অনেকগুলো কথা ছিল, শেষ আর বলবো না। আমাদের করণীয়তা কি? আমাদের এক নম্বর করণীয় হলো আমরা সচেতন হব। কি হব? সবাই বলেন, আমরা কি হব? আমরা কি সকলে সচেতন হতে পারবো? আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, আপনার ভাতিজি কোথায় আছে, আপনার ভাতিজা কোথায় আছে, চোখে চোখে রাখা যাবে তো ইনশাআল্লাহ? দুই নম্বর, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। যেই শিক্ষাটাই শিক্ষিত করলে আমার সন্তানকে আমার চোখে চোখে রাখার তুলনায় আমার সন্তানের মাঝে এই ভোগ তৈরি হবে না, এই কাজ কিভাবে সমাজ থেকে ধূলিসাৎ করে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায়, এই কাজে আমি নিমজ্জিত হব। এমন শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে সবাই রাজি আছি? সবাই একমত? তিন নাম্বার, সন্তান আপনার বড় সম্পদ। ভাইজান টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক করছেন, কিন্তু সন্তানকে যদি মানুষ না করেন, এই টাকা পয়সার কোনো মূল্য নাই। সর্বশেষ 4 নাম্বার, সন্তানকে যথাসময় বিয়ে দেন। আজকে দেখা যায় একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে,
চাকরির প্রস্তুতি নিচ্ছে আজকে 5টা বছর, বাবা 4-5টা বিল্ডিং এর মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু ছেলেকে বিয়ে করায় না। নাই এমন? এমন নাই? আমি আমার এক মুসল্লিকে জিজ্ঞেস করলাম, ভাইজান টাকা পয়সা তো অভাব নাই, ছেলেকে বিয়ে? হুজুর আমার ছেলেটা না এখনো ছোট, আমার ছেলেটা না এখনো ছোট। ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে, বললাম বিয়েটা করান। হুজুর কয়েকটা বছর যাক না, টাকা পয়সা কিছু হোক না। বলেন এরকম যদি আপনি অসচেতন মা বাবা হন, আপনার সন্তান ট্রান্সজেন্ডার আক্রান্ত হবে না, আপনার সন্তান জেনা ব্যভিচারে নিমজ্জিত হবে না, আর কার সন্তান হবে বলেন? সচেতন হওয়ার দরকার আছে, সবাই সচেতন হবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই কথাগুলো বলেছি ঈমানের খাতিলে। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকেই কথাগুলির উপর আমলের তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।